আমরা আলোচনাগুলো করব। এখান থেকে ক্রিয়েট থেকে ক্যাম্পেইনে গেলে এখানে বিভিন্ন অবজেক্টিভ আছে, অবজেক্টিভগুলোকে আজকে আমরা চিনি। আমরা কিন্তু আগেরটাই গেলাম কি দিয়ে, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল গাইডেন্স। আমরা যদি এখন অ্যাওয়ারনেস কনসিডারেশনে যাই, এখানে দেখুন সেম দেখাচ্ছে, ডিসপ্লে, ভিডিও, ডিমান্ড জেন। আনফরচুনেট আর ফরচুনেট, এখানে সার্চ সেট ছিল, সার্চ ক্যাম্পেইন ছিল, ওটার উধাও করে দিছে। এই জন্য সার্চ ক্যাম্পেইন এখন এটার ভিতরেই পাওয়া যায়, এই যে সার্চ। ঠিক আছে, সো সার্চ ক্যাম্পেইন আপনি সাজাইতে পারলে আপনি যে কোনো ক্যাম্পেইন সাজাতে পারবেন, লেআউটটা দাঁড় করাতে পারবেন। বাট ভিতরে আমাদের আরও কথা আছে, অডিয়েন্স সেগমেন্টেশন আছে, ভিতরে আমাদের ডেমোগ্রাফি আছে, ডিটেল টার্গেটিং আছে, কিওয়ার্ড রিসার্চ আছে। আমরা আস্তে আস্তে দেখব, আমরা জাস্ট লেআউটের সাথে আগে পরিচিত হই, কারণ এই ইন্টারফেসটা আমাদের একটু নতুন। আমরা এখান থেকে ডিসপ্লেতে চলে যাই, দেন এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। এটা কোন ওয়েবসাইট বলেন তো? প্রথম আলোতে গেলে না, ওয়ার্ডপ্রেস না, প্রথম আলোতে গেলে আমরা যে ওয়েবসাইট দেখতাম, সরি ব্যানার দেখতাম না, ওই ব্যানারে ক্লিক করলে তো একটা ওয়েবসাইটে নিয়ে যেত। এটা হচ্ছে সেই ওয়েবসাইট, মানে ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিবে। এখান থেকে কপি, এখান থেকে পেস্ট, দেন কন্টিনিউ। ক্যাম্পেইন নেম আমরা দিতে পারবো এখন, পারবো? দেন কন্টিনিউ। এখান থেকে লোকেশন সেটআপ পারবো, আচ্ছা ল্যাঙ্গুয়েজ পারবো, তাই তো? এখান থেকে মোর সেটিংস, এখান থেকে অল ডে শিডিউল, এগুলো তো পারবো। স্টার্ট ডেট, এন্ড ডেট পারবো, তাই না? পারবো না? দেখেন এখন ম্যাক্সিমাম কিছু পারবে না। জাস্ট নেক্সট। বাজেট বিডিং নিয়ে কিন্তু আমাদের একটা টপিকসই পাবো আমরা, খুব ইম্পর্টেন্ট। বাট এখানে আমরা বাজেট কাস্টম দিয়ে দিব ইচ্ছা মতো, $100। CPM, enter your valuable CPM miles, এখানে আমরা 1 দিয়ে দিই, না এখানে 5 দিয়ে দিই। জাস্ট নিচে চলে আসে, এখান থেকে নেক্সট, এখান থেকে এটা ক্যান্সেল দিয়ে দিব। টার্গেটিং এ আসে, এই যে দেখুন এখানে মেইন জিনিসগুলো আছে। অডিয়েন্স সেগমেন্টেশন, সাজেস্ট হু শুড সি ইওর অ্যাডস, আমাদের অ্যাডগুলো কে দেখবে। এখন এইখানে নির্দিষ্ট কিছু ক্যাটাগরি পাবো আমরা, এর বাইরে তেমন একটা পাওয়া যায় না। একটা কিছু খেয়াল করবেন, গুগলে সব কিছু কিন্তু সেল হয় না। নির্দিষ্ট কিছু ছাড়া গুগলে আপনি তেমন কিছু দেখবেনও না। আপনি কেনাকাটা করবেন কি, বেবি প্রোডাক্টস হয় না, ওই যে বেবি ফিডার, এটা তো আপনি ফেসবুক বা লোকাল শপ থেকে কিনবেন। আপনি কি ইন্টারন্যাশনাল থেকে অর্ডার করবেন? এরকম কিছু ব্যাপার থাকে। আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, ওয়েব হোস্টিং, তাহলে আমাদের যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে তাদের ওয়েব হোস্টিং লাগে না? লাগে। এরপরে এখানে খুঁজলে আপনি দেখুন বেবি প্রোডাক্টস, লাইফস্টাইল, এটা বেশি। এরপর ওয়েব হোস্টিং, হোস্টিঙ্গার, হোস্টিং, ওয়েব হোস্টিং প্রোভাইডার যারা প্রোভাইড করে, ওয়েব হোস্টিং যারা খুঁজতেছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং যারা ওয়ার্ডপ্রেস হোস্টিং খুঁজতেছে, তাদেরকে আপনি টার্গেট করবেন। সেম ফেসবুকে ডিটেল টার্গেটিং এর মতোই, কিন্তু এখানে আরো বিভেদ আছে যেটা আমরা সামনে জানবো। এখানে দেখুন ব্রাউজ একটা অপশন আছে, হু দে আর ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস, অর্থাৎ বাংলাটা বুঝেন যে কে তারা কে, আপনি কাদেরকে টার্গেট করতে চান। যারা সিঙ্গেল আছে তাদেরকে করেন, টার্গেট করেন। এরপরে দেখুন হু দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, তাদের হ্যাবিটটা কি, তাদের ইন্টারেস্টটা কোথায়। একদম ফেসবুকের কনসেপ্ট একটু জাস্ট বুঝতে হবে। বলছিলাম ফেসবুক বুঝলে সব সহজ। এখানে এসে যদি খুঁজে না পান, এখানে সব নির্দিষ্ট, ঠিক আছে, খুঁজে না পেলে এই সার্চে গিয়ে সার্চ করতে হবে। এখানে আরো কিছু কথা আছে, আমরা সেগুলো সামনে দেখব। জাস্ট আমরা জেনে রাখি, এভাবে করে আমাদের টার্গেটেড পার্সনদের আমরা সিলেক্ট করে করে কাজ করতে পারি। অ্যাড টার্গেটিং এর নেক্সট ডেমোগ্রাফি,
ইম্পর্টেন্ট অবশ্যই। ডেমোগ্রাফির মধ্যে কি থাকে বলেন তো? জেন্ডার, এজ থাকে। এখান থেকে আপনি মেল ফিমেল, আপনি কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন, আননোনটা উঠাই দিবেন। আননোনটা কোথায় লাগে না। এখানে এজগুলো দেখুন 18 থেকে 24, প্যাকেজ করা টাইপের। পোস্টিং সাধারণত 55 থেকে 64 লাগে না। 45 থেকে 54 বছরে হোস্টিং তেমন লাগে না, 65 প্লাসও লাগে না। তাহলে 18 থেকে 44 এই বয়সটা আমরা রাখছি। প্যারেন্টাল স্ট্যাটাস, নট এ প্যারেন্ট, প্যারেন্ট আপনার যেটা প্রয়োজন ওই অনুযায়ী রাখবেন। হোস্টিং এটা ইম্পর্টেন্ট না, এটা কিছু করতে পারবেন, এটা ইউএসএর সাইট থেকে করা যাবে। নিচে চলে আসি, কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা শিখব। টপিকস, সাজেস্ট ওয়েব পেজ, অ্যাপ, ভিডিও। আপনি কি টপিকস অ্যাড দিতে চাচ্ছেন, কি টপিকসে ইন্টারেস্ট, সেটা আপনি সাজেস্ট করে দিবেন। সিমিলার ডিটেল টার্গেটিং এর মতোই, দেখতে অনেকটা কাছাকাছি, কিন্তু এখানে আরেকটু ভ্যারিয়েন্ট আছে বা আরো ন্যারো করতে পারবেন। ঠিক আছে, দেখুন ল আর গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেটা আপনি উপরে পাবেন না। নিউজের মধ্যে হেলথ নিউজ, জার্নালিস্ট নিউজ, সব ধরনের অপশনকে ন্যারো করতে পারবেন, অর্থাৎ আরো স্পেসিফিক করতে পারবেন, মানে এক্সিট বোঝাইতে পারবেন আপনার টপিকসটা কি। আবার আপনি এখানে সার্চ করতেও পারবেন, আপনি এখানে ইউআরএলও দিয়ে দিতেও পারবেন। এখানে যদি সার্চ করেন এই রিলেটেড যদি কিছু থাকে আপনি জাস্ট টিক মার্কস করে দিবেন। এই যে ওয়েব পোর্টালস, ওয়েব সার্ভিস, ওয়েব ডিজাইন, ওয়েব হোস্টিং, অর্থাৎ আপনি আর স্পেসিফিক বোঝাই দিচ্ছেন আপনার বিষয়টি কি। শেষ। অ্যাড টার্গেটিং, এখান থেকে প্লেসমেন্টে কাজ আছে, ইউটিউব মার্কেটিংয়ে গিয়ে প্লেসমেন্টে বেশি কাজ। প্লেসমেন্টে গেলে এটা হচ্ছে ইউটিউবের ভাষায় বুঝলে সহজ হবে, এই ভাষায় বুঝলে কঠিন হবে। ইউটিউব অ্যাড দিন আমরা, ওইটা আপনি সাজেস্ট করে দিতে পারেন যে আমার একটা এই চ্যানেলে দেখাও, সেটা হচ্ছে প্লেসমেন্ট। ফেসবুকের কনসেপ্ট, জাস্ট এখান থেকে নেক্সট। এখান থেকে নেক্সট দিলে অ্যাড গ্রুপ, হ্যাঁ অ্যাড ক্রিয়েশন, এটাকে অ্যাড গ্রুপও বলে ভালো বাংলায়, ভালো ইংলিশে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ হচ্ছে ফর্মাল নেম, ফাইবারে গেলে এই নামটা আপনারা খুঁজে পাবেন, অ্যাড গ্রুপ। সো এই যে ক্যাম্পেইনটা আমরা সাজাচ্ছি, যেটা ছিল ডিসপ্লে ক্যাম্পেইন। ডিসপ্লে ক্যাম্পেইনটা আমাদের 3 জায়গা দেখাবে বলতেছে, ইউটিউবেও দেখাবে, জিমেলও দেখাবে, ডিসপ্লে মানে ওয়েবসাইটগুলোতেও দেখাবে। তো জিমেলে যদি যাই, আগে সাজাইতে হবে, যদিও সাজাইনি। আচ্ছা, এখানে ইউআরএল দিচ্ছি, বিজনেস নেম দিয়েছি, ইমেজ অ্যাড আপ টু 15 ইমেজ। ওই যে আমরা ইমেজ দেখছিলাম না, আমরা একটু প্রথম আলোতে গিয়ে আবার দেখে আসি। প্রথম আলোতে গেলে এই যে একটা ইমেজ, অর্থাৎ ব্যানার, যেটা এটার একটা সাইজ না, আবার এটার আরেকটা সাইজ না, এইভাবে করে এই সাইজগুলো দিয়ে আপনি টোটাল 15টা ইমেজ আপলোড করতে পারবেন। এই যে সাইজ, এই যে একটা সাইজ, এই যে একটা চিকন সাইজ। তো এখানে দেখুন দেয়া আছে অ্যাড আপ টু 15 ইমেজ। গেল কই, গেল কই এটা, আস্তে আস্তে দেখুন অ্যাড আপ টু 15 ইমেজ। আপনি অ্যাটলিস্ট 1 ল্যান্ডস্কেপ, অ্যাটলিস্ট 1 স্কোয়ার ইমেজ রিকোয়ার্ড, এই দুইটা দিতেই হবে। এখন ইমেজের সাইজ কোথায় পাবেন, একটা কোশ্চেন আছে না? গুগলে গিয়ে সরাসরি সার্চ করে ওটা আপনাকে দেখতে হবে। 15টা সাইজ কিন্তু মুখস্থ রাখার প্রয়োজন নাই, আমার মাঝে মাঝে এগুলো আপডেট হয়। সো গুগলে গিয়ে গুগল ডিসপ্লে অ্যাডস ইমেজ সাইজ লিখলে ওরা আপনাকে দেখাই দিবে। আমি এটা একটু পরে দেখাবো, কারণ এখানে নেট ইস্যু করতেছে। আমি জাস্ট র্যান্ডম কিছু ইমেজ আপলোড করে দিচ্ছি। এখানে অলরেডি আপলোড করাই আছে, আপনারা কিভাবে করবেন, এখানে আপলোডে যাবেন, আপলোড ফ্রম কম্পিউটার,
এখান থেকে যেগুলো দরকার আপনি আপলোড করে দিবেন। এটা যেহেতু আমার আগে কাজ করা আছে, আপলোড করা আছে, সেই হিসাবে আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি, আর কিছু করতেছি না। 15টা, দেখুন আমার 9টা হয়ে গেছে। তো এগুলো হওয়ার পরে আমি সেভ দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের সাজেস্ট করছিল। লোগো, আপনি এখানে 5টা লোগো অ্যাড করতে পারবেন, 5 রকমের সাইজে। লোগোর পিছনে কালার চেঞ্জ করে করে করা যায়। আপনি একটা করলেও হবে, 5টা। ভিডিও অপশনাল, 30 সেকেন্ডের ভিডিও অ্যাড করতে পারবেন। এই মুহূর্তে স্ক্রিপ্ট, হেডলাইন্স, এখান থেকে বিভিন্ন হেডলাইন দেওয়া যায়, যেগুলো রিকোয়ার্ড ওগুলো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, হেডলাইন ওরা কিছু সাজেস্ট করবে। সো ডেসক্রিপশন, এখানে যেগুলো আছে ওখান থেকে চয়েস করে, এগুলো হচ্ছে এআই সাজেস্ট করতেছে আপনাকে। আচ্ছা, সো এবার যদি আপনি এখানে দেখেন, রিভিউ দেখাবে না, জিমেল, এই যে দেখুন প্রমোশন ট্যাবে গিয়ে এটা দেখাবে। এই যে স্পন্সর দেখছেন, এই যে আমাদের হেডলাইন সহ চলে গেছে জিমেলে। এটা জিমেলে চলে গেছে। ইউটিউবে যদি যাই, ইউটিউবে কোথায় দেখায় ডিসপ্লে, এই দেখুন দেখাচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাড, যেটা অর্থাৎ এটা ডিসপ্লে যেটা দেখা যায় ব্যানার সিস্টেম, সেটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে প্রিভিউ করতে গেলে কল টু অ্যাকশন বাটন দিতে হবে। তো সব হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট নেক্সট। আর সো নেক্সট দিলে আমরা কিন্তু একদম লাস্ট স্টেজে আসছি। হ্যাঁ, ক্যাম্পেইন রিভিউ, যেটা ক্যাম্পেইন রিভিউ, এখানে সব ঠিক থাকলে সব আবার দেখতে পারবেন আপনি। অ্যাড গ্রুপ দেখতে পারতেছেন, সব দেখতে পারতেছেন, দেন ওকে। তো আপনার মেইন কাজটা হচ্ছে অ্যাডসে এই ব্যানারগুলো আপনাকে, আপনি যখন ডিজিটাল মার্কেটার, আপনি যখন অ্যাড ম্যানেজার, তখন সে কি করবে, এই ব্যানারগুলো একজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে বানায় দিবে। এটা তার রেডি থাকবে, কারণ গুগল অ্যাডের ক্লায়েন্টগুলো সবসময় বড় লোক হয়, হ্যাঁ, বড় বড় বাজেট থাকে, ওদের এই ছোটোখাটো বিষয়ে মাথা ঘামানোর টাইম নেই, যে কে করবে কি করবে না করবে সেই। এখানে এই যে এগুলো চেঞ্জ করে প্রিভিউ দেখা যায়। নেটওয়ার্ক ইস্যুর জন্য এগুলো আপনি এখন পাচ্ছেন না। তো প্রসেসটা কিন্তু এক, প্রথমে কিন্তু কাঠামোটা শিখতে হবে, তারপরে অভ্যন্তরে খুঁটিনাটিটা তারপরে যাব আমরা। আপনি যদি কাঠামো ধরতেই না পারেন তাহলে কিন্তু হবে না। জিমেলে দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইট প্রিভিউ আসতেছে না। এই পর্যন্ত ক্লিয়ার? কোশ্চেন থাকলে করতে পারেন। এইটাকে বলে একটা অ্যাড গ্রুপ। হ্যাঁ, এই যে একটা, আবার আপনি আরেকটা অ্যাড সাজাতে পারেন, সেম যে ইমেজগুলো দিয়ে সাজাইছি না, আপনি চাইলে আবার নতুন করে আপলোড ডিসপ্লে অ্যাড দিয়ে সাজাতে পারেন। সেই পর্যন্ত ক্লিয়ার কিনা? জাস্ট অ্যাড সাজানোটা, ভিতরে কিন্তু বিষয় কিছু দেখায়নি, অডিয়েন্স সেগমেন্টেশন গুলো ছাড়া। এটা নতুন আনছি এখন। কোশ্চেন আছে লাস্টের থেকে? সাইজ র্যান্ডম নেবেন এখন, এখন সাইজে ফোকাস না। আচ্ছা, সাইজ দেখাইতে চাইছিলাম না, সাইজ আছে গুগল, হ্যাঁ কয়েকটা নিবে না, গুগল ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজ। দেখুন এখানে প্রচুর মানুষ সার্চ করে বলে এটা সাজেশনে চলে আসে অলরেডি। তো এখানে যদি আসেন, আপনার ডিসপ্লে যে বিভিন্ন ইমেজ সাইজ, যেটা আপনি ক্যানভা দিয়েও করে ফেলতে পারেন এই মুহূর্তে, ইমেজ সাইজ ফর ইমেজ অ্যাড, কিংবা এই যে এখানে আসলে এটা ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। এখান থেকে একটু বের হই, এই যে ইমেজ সাইজ অফ গুগল অ্যাডস, এটা এক্সপ্যান্ড করেন, এই যে দেখুন হরিজন্টাল স্কয়ার সাইজ, হ্যাঁ, টু মোর, এখানে আরও আছে। এর ভিতরে ঢুকেন, এই যে দেখুন ইমেজ সাইজগুলো ওরা দেখাই দিচ্ছে। এই যে এই যে দেখুন ইমেজ সাইজ এখানে লেখা আছে, এবং ইমেজগুলো এরকম দেখাবে, ছোট 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 ছোট। এটা আমি ডাউনলোড করে দেখাতে পারি, সেভ ইমেজ,
সাইজ নিয়ে কোনো সমস্যা না, সার্চ করলে অ্যাভেলেবেল পাওয়া যাবে, আর সাইজ ক্লায়েন্ট আপনাকে এনে দিয়ে যাবে রেডি করে। আপনার জাস্ট অ্যাড সেট আপ করে অ্যাড চালানো আপনার কাজ। এই জন্য মার্কেটিং বেশি মজা। জাস্ট 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট লাগবে, 40 মিনিটসই লাগবে, তারপর ঘুমাবেন, আপনার অ্যাকাউন্টে অটো টাকা ঢুকে যাবে। তবে মাঝে মাঝে আবার দেখতে হবে অ্যাডের পারফরমেন্স কত দূর। এই যে সাইজ 300, 500, 300, 335, 280, এই যে একটা ইমেজ সাইজ। অর্থাৎ আপনি যখন এই ডিজাইন করবেন, এই সাইজে ডিজাইন করবেন, তখন এটা এরকম দেখাবে। সো ইমেজ সাইজ কোনো কিছু নিয়ে ঝামেলা নেই, জাস্ট আপনার বুঝতে হবে। এখন আমরা শুধু লেআউটটা শিখতেছি, অ্যাডগুলো কিভাবে আসে, কিভাবে সাজায়, সেই পিছনের কাজটা। এবং এটা শেখার মাধ্যমে বাংলাদেশে 95% টেকনিক্যাল, মানে অন্য মানুষদের থেকে আপনারা আলাদা হয়ে যাচ্ছেন, টেকনিক্যাল পার্ট জেনে যাচ্ছেন। এতদূর কিন্তু সবাই জানবে না। গুগলে কাজ করা সবার দ্বারা সম্ভব না, কিন্তু করতে হবে। বুঝাইতে পারছি? কোশ্চেন আছে কোনো? মিট দিব, ভুলে গেছি, রেকর্ডিং দিয়ে দিই।